সেটা আমাদের এখানে যারা শহীদ হয়েছেন আমরা সকলে এই স্মৃতিটা ধরে রাখি এবং একই সঙ্গে আমাদের এখানে যারা আহত ভাই বোনরা যারা আছেন তাদের যে স্মৃতিটা ধরে রাখি। আমরা একটা ছোটো কোনো গল্প বলছিল, আগেরগুলো গল্পগুলো আমি শুনিনি, আগের কাহিনিগুলো শুনিনি, কিন্তু আমরা জানি এগুলো আমাদেরকে বারবারই ব্যথিত করে, মারাত্মকভাবে আমাদেরকে ব্যথিত করে। আমি আজকে বেশি কথা না বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো লেগেছে আমার কাছে আমাদের যে তরুণ যিনি আমাদের যে নগর ব্যবস্থাপক, মানে নগর সম্পর্কে যিনি ভাবেন এবং তার ভাবনার যে তরুণ ভাবনার মধ্যে যে পুরো জনগণ অন্তর্গত এবং এই যে বাইরের থেকে লোক আসা এবং তাদেরকে এখানে এই যারা এই মহাজের তাদের প্রতি যে সেবা করবার যে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের দিনই যে রুহানি যে চর্চা, এটাকে ধরে রাখাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এজাজকে প্রথমত ও আমার ছোটো ভাইয়ের মতন অত্যন্ত খুশি হয়েছে, ও একটা অসম্ভব সুন্দর একটা খুশি দিয়েছে। আমাদের মাননীয় উপদেষ্টার কথা আপনারা শুনেছেন এবং আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অবশ্যই বিচার হতে হবে, এর কোনো বিকল্প হতে পারে না, হতেই হবে। কিন্তু এটা আমরা করতে পারবো, আপনাকে মনে রাখতে হবে যে আমরা সব কিছু আমাদের মতো হবে না। যেমন যেই গণঅভ্যুত্থানটা ঘটেছে আমরা যেমন করে চেয়েছি ঠিক তেমন করে হয়েছে তা কিন্তু নয়। ফলে আমাদের সকলকে একটু সজ্ঞান এবং দায়িত্বশীল হতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব কিছু তাদের পক্ষে করা কিন্তু সহজ নয়, আমাদেরকে করতে হবে। এই যে আজকে যে আমরা যে উদ্যোগটা নিয়েছি মাজার কেন্দ্রিক, এই উদ্যোগটা নেবার পেছনে বেশন মোহাম্মদ রোমেল এখানে আছেন, দেখেছি তার নেতৃত্বে এবং তার যে তরুণ বন্ধুরা এখানে রয়েছেন, আরও যারা বিভিন্ন রকম কাজে যুক্ত আছেন, আমাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন, বিভিন্ন রকম এই ছবি আঁকা আমরা অর্গানাইজ করছি অনেক কিছু। এই যে পুরো যে আয়োজনটা, এই আয়োজনের পেছনে মর্ম কথাটা হচ্ছে এই যে জনগণের কাছে ক্ষমতা আসতে হবে। এই যে জনগণের কাছে ক্ষমতা আসতে হবে, জনগণই আসলে ক্ষমতা, এটাকে কিন্তু বহন করতে পারে। এতকাল কিন্তু আমরা যেসব শুনেছি, দশজনের কাছে শুনে বেরিয়েছি, সেটা হলো এরকম যে রাষ্ট্র নামে একটা পরজীবী, একটা প্যারাসাইটের মতন একটা কিছু প্রতিষ্ঠান আমাদের সামনে উপরে আছে। সেই রাষ্ট্র সব কিছু করে দেবে, আমরা রাষ্ট্রের কাছে যাব, রাষ্ট্রের কাছে আমরা দাবি দেওয়া তুলব, ক্ষোভ বিক্ষোভ জানাবো, সভা সমাবেশ করব, রাষ্ট্র ওটা করে দেবে। এই চিন্তা বাদ দিতে হবে। এই চিন্তা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কোনোদিনও গণতন্ত্র কায়েম করতে পারবেন না। গণতন্ত্রের প্রথম কথাই হচ্ছে জনগণই সার্বভৌম, ক্ষমতা জনগণই। তো জনগণ সে ক্ষমতা কি করে চর্চা করে, এই যে একটু আগে আমাদের এজাজ যেটা বললেন, তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন। এখানকার যে কমিটির মধ্যে পঞ্চায়েত নাই, আশ্চর্য ব্যাপার না? মানে আপনাদের প্রতিনিধি নেই, আপনাদের প্রতিষ্ঠান, আপনারা নাই। এই মাজার রাখা মানে হলো এই অঞ্চলের যত ছোটোখাটো যত ব্যবসায়ী যারা আছে তাদের যে ইকোনমিক অর্থনৈতিক বিকাশ, এটাও কিন্তু মাজার কেন্দ্র। এই মাজারের যিনি বেতন পান, আমি ভুল বললাম যে শুধরে দেবেন, ইমাম সাহেব থেকে আরম্ভ করে মাজারের যত খাদেম, তাদের কিন্তু বেতন আসে যারা মাজারে আসে তাদের অর্থ থেকে। আমি কি ঠিক বলছি? আমি ঠিক বলছি? তাহলে যদি যাদের অর্থে এই মাজার চলে, আপনারা কোন সাহসে গান বন্ধ করবেন? তাদের বেতনে চলেন আপনারা, তারা যে দান দেয় সে দানের উপরে মাজার চলে। আপনারা তখন ওয়াজ করেন যে এই যে আমি সহায়তা করছি মাজারে, দোয়া করছি, আল্লাহর কাছে কিছু চাইছি, আপনারা বলতেছেন, ফতোয়া দিচ্ছেন এটা নাকি শিরক।